দেখুন, আপনারাও দেখেছেন ভোটের দিনকে আমার সাথে আপনারাও ঘুরেছেন। মানিকতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি। এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি 297টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু 277টা বুথের মধ্যে থেকে 206টা বুথের বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 276-এর। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি। দরজার বাইরে, গেটের বাইরে 25-30 জন করে বসে থাকত। আর গলির মুখে, বস্তির গলির মুখেও সেখানে 25-30 জন ঘুরে থাকে। কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সুপরিকল্পিতভাবে 51-52% ভোট এখানে ছাপ্পা মারা হয়। তো সেহেতু আমি এই ফলাফল ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না, বা ভোটের ফল বলে আমি মনে করছি। সম্পূর্ণরূপে গুন্ডা মস্তানদের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং এই ভোট যেভাবে লুট করা হয়েছে, আমি এর কঠোরভাবে নিন্দা করছি। এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে। কারণ এটা কেবলমাত্র একটা রাজনৈতিক দলের লড়াই নয়। একটা রাজনৈতিক দল লড়াই করবে বিরোধী দলের ভূমিকা পালন করবে, সাধারণ মানুষকে আর জাগতে হবে এবং সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে। নইলে লড়াই করা কঠিন হবে এবং পশ্চিমবাংলার দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমে খারাপ পরিস্থিতি করতে পারছে। মানিকতলা 2021 নির্বাচনের পর প্রথম আবার একটা বিধানসভা উপনির্বাচন, রাজনৈতিক হিংসার আশঙ্কা করছেন? ভোট পরবর্তী হিংসা? দেখুন, ভোটের দিনকেই যে হিংসা হয়েছে আমি আপনাদের চ্যানেলকে আগেও জানিয়েছি, আমারও মৃত্যু হতে পারে। যেরকমভাবে 31 নম্বর ওয়ার্ডে আমার উপর লোহার রড দিয়ে হামলা করা হয়েছে, পাথর মারা হয়েছে, গাড়ি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। সেদিন কিউআরটি না থাকলে আমি মারা যেতাম। আমি আবেদন করব প্রার্থীকে, শাসক দলের প্রার্থীকে, ফলাফল যাই হোক কোনো রকম সন্ত্রাস করবেন না। ভারতীয় জনতা পার্টি হোক, সিপিএম হোক কি কংগ্রেস হোক, কোনো কর্মীদের উপর যেন তৃণমূলের কর্মীরা হামলা না করে, আক্রমণ না করে, বাড়ি ঘর জ্বালিয়ে না দেয়, না মারে। এটা এক নাগরিক হিসেবে, এক প্রার্থী হিসেবে আরেক প্রার্থীর কাছে অনুরোধ, ফলাফল যাই হোক। এবং আমি যদি কোনো সন্ত্রাস হয়, কোনো মারামারি হয়, আমি আমার কর্মী কার্যকর্তাদের পাশে দাঁড়াবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।